আসসালামু আলাইকুম। ইডুল্যাব অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনি শিক্ষার্থীদের বেতন কালেকশন করবেন, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ইনভয়েস যেটা দিয়ে একজন শিক্ষার্থীর বেতন কালেকশন করা হয়েছে। একটা A4 সাইজের ল্যান্ডস্কেপ মোডে ৩ টা পেপার থাকবে সেম ইনভয়েস। কারণ ৩ জনের জন্য। যেমন ১ম টা থাকবে আপনার শিক্ষার্থীর জন্য। এখানে ওয়াটারমার্ক দিয়ে লেখা থাকবে যে শিক্ষার্থী, আরেকটা ব্যাংক কপি লেখা থাকবে, আরেকটার উপর লেখা থাকবে অফিস কপি। এরকমভাবে ৩ টা কপি থাকবে যাতে ৩ জনের কাছে থাকে। যেমন যে কালেকশন করছে তার কাছে ১ কপি থাকলো, স্কুলের কাছে ১ কপি থাকলো, আর ১ কপি স্টুডেন্টের কাছে। এতে করে হিসাবের কোনো গড়মিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এই কাজটা কিভাবে আমাদের অ্যাপ ব্যবহার করে আপনি করতে পারেন সেইটা আজকের এই শর্ট ভিডিওতে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। প্রথমে আপনাকে সেট আপ করে নিতে হবে অ্যাকাউন্টটা। এর জন্য মানে কিভাবে আপনি টাকাটা তুলবেন সেটা সেট আপ করে নিতে হবে। এর জন্য যাবেন আপনি প্রতিষ্ঠান প্রোফাইল, প্রতিষ্ঠান মেনু, এরপর কনফিগার। এখান থেকে আপনি সমস্ত সেটিংগুলো পাবেন। এর মধ্যে যাইতে হবে। তারপর আপনি যদি মোবাইল দিয়েও সেট আপ করেন তাহলে প্রসেসটা অলমোস্ট সেম। শুধুমাত্র এই সাইড বারের যে মেনুটা আছে এটা উপরে চলে যাবে। সাইড বার মানে সাইড বার থাকবে, কিন্তু এইখানে যে মেনুটা আছে এটা উপরে চলে যাবে। আপনি উপরে মোবাইলে ক্লিক করলেই মেনুটা দেখতে পারবেন। এরপর যাইতে হবে ফি এর ধরন। আপনাকে প্রথমে ফি এর যে হেডগুলা আছে সেই হেডগুলা এইখানে এড করে নিতে হবে। এড করার জন্য খুবই সহজ। নতুন ফি এর ধরন এখানে ক্লিক করবেন এবং হেড থাকে সেই হেডের একটা নাম দিবেন এবং কোড, নাম আর কোড সাধারণত সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এটা প্রত্যেক মাসে প্রোভাইড করা লাগে সেক্ষেত্রে মাসিক এটা অন করে দেবেন এবং সক্রিয় অবশ্যই থাকবে। এবং দেখেন আমি এইখানে কিছু অ্যাড করেছি, যেমন ভর্তি ফি, বেতন কালেকশন, পরীক্ষার ফি, আইডি কার্ড ফি, এমন যে হেডগুলা থাকে বেতন কালেকশনের সেই হেডগুলা এখানে লিখবেন। এরপরে আপনি ফি যে পরিকল্পনা মানে কিভাবে টাকাটা তুলবেন, কোন ক্লাস থেকে কত টাকা তুলবেন, এর জন্য যাইতে হবে ফি পরিকল্পনায়। ফি পরিকল্পনায় যাওয়ার পর আপনি এখানে লিখে দিতে পারেন প্রথমে নতুন ফি পরিকল্পনা। আমি প্রথমে একটা অ্যাড করতেছি। ধরেন যে আমার এইখানে দেখি একটু কোন ক্লাসে স্টুডেন্ট আছে। এখানে দেখা যাচ্ছে নবম শ্রেণীতে আমার ১০ জন স্টুডেন্ট আছে, তার মধ্যে না মোট ৩০ জন আছে। মেবি কিছু জেন্ডার সিলেক্ট করা নেই। আমি আবার আসতেছি, আমি নবম শ্রেণী সিলেক্ট করলাম যেহেতু এখানে সব থেকে বেশি স্টুডেন্ট, এবং শাখা একটাই, কোনো গ্রুপ সিলেক্ট করলাম না। এবং এই এইখানে আমাকে লিখতে হবে ধরেন ফির যে পরিকল্পনা, এই পরিকল্পনার একটা নাম আপনাকে লিখতে হবে। যেমন আপনি যখন প্রথমবার জানুয়ারি মাসে বিলটা নিয়েছিলেন তখন হয়তো ভর্তি ফি নামে একটা ইনভয়েস ক্রিয়েট করছেন, সেইটার জন্য সেই পরিকল্পনা অনুযায়ী করতে হবে। যেমন আমি এখানে ভর্তি ইনভয়েস লিখলাম, ভর্তি ইনভয়েস এখানে আমি লিখে দিলাম। এরপর যখন আমি মিডিল টার্মের সময়, মাঝের যে এক্সাম, সেই সময় যে টাকাটা তোলা হবে সেই সময় আমি আরেকটা ইনভয়েসের নাম লিখে সেমভাবে করতে পারবো। যেমন ক্রিয়েট দিয়ে আমি করলেই বুঝতে পারবেন। ক্রিয়েট করার পর এরপর আপনাকে যে ফির যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো এখানে যুক্ত করতে হবে। ক্রিয়েট দেওয়ার পরে এখানে নিচে আপনি দেখতে পাবেন নতুন লাইন ক্রিয়েট করুন। এরপর ফি এর ধরনটা সিলেক্ট করতে হবে। যেমন ভর্তি ফি নামটা এখানে অটোমেটিক চলে আসবে, আপনি চাইলে পরিবর্তনও করতে পারবেন। এই নামটাই ইনভয়েসের উপর শো করবে। আমি যদি একটু দেখাই দিই তাহলে এই পাশে যে দেখতে পাচ্ছেন এইটাই শো করবে। এরপর ভর্তি ফি বাবদ কয় টাকা নেওয়া হবে আমি দিলাম ৩৫০। এরপর ক্রিয়েট দিলাম, একটা অ্যাড হয়ে গেছে। আমি আরেকটা অ্যাড করব, মাসিক বেতন। এখানে মাসিক বেতন লেখা উঠছে এবং পাশে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দেব এটা হচ্ছে শুধুমাত্র জানুয়ারি মাসের বেতন। আমি এখানে জানুয়ারিটা বাংলায় লিখে রাখছি, জানুয়ারি মাসের বেতন। এবং জানুয়ারি মাসের বেতন ধরেন যে ১২০ টাকা। আবার ক্রিয়েট দিলাম, তাহলে এটাও অ্যাড হয়ে গেছে। এরপরে অ্যাড করবো আরেকটা। পরীক্ষার ফিটা এখন নেব না কারণ মাঝামাঝি নেওয়া হবে। আইডি কার্ড ১৫০ টাকা। আমি ক্রিয়েট অ্যানাদার দিলাম। এরপর বিদ্যুৎ বিল দিলাম ৩০ টাকা এবং পাশে লিখে দিলাম এটা যেহেতু প্রত্যেক মাসে গ্রহণ করা হবে, আমি
জানুয়ারিটা লিখে দিলাম। এরপর আছে কম্পিউটার ফি, এখানে জানুয়ারিটা লিখে দিলাম এবং 50 টাকা লিখে দিলাম। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি মোট 5টা অ্যাড করা হয়েছে ভর্তি ফি বাবদ। ভর্তি ফি এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি শিক্ষার্থীর চালানে যাই তাহলে এখানে কিছুই দেখতে পারবো না, কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাতে করে এই যে পরিকল্পনা অ্যাড করলাম, ফির যে পরিকল্পনা সিস্টেমটা অ্যাড করলাম, এটা অ্যাড করা হয়েছে শুধুমাত্র নবম শ্রেণীর ক শাখার জন্য। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা করে ইনভয়েস যাতে করে তৈরি হয়ে যায়, এই জন্য ইনভয়েস তৈরি করুন ক্লিক করব এবং কনফার্ম। তাহলে 30টা ইনভয়েস আমার জেনারেট হয়ে গেছে। আমি যদি আবার যাই শিক্ষার্থীর চালানে তাহলে এখানে দেখতে পারবো 30টা অ্যাড হয়ে গেছে। এখন ধরেন এখানে শিক্ষার্থীর রোল আছে, শাখা আছে, এবার কোন ক্লাসে পড়ে সেটা আছে, প্রত্যেকটা স্টুডেন্ট থাকবে। আমি ধরেন যে এই স্টুডেন্ট সাব্বির মাহমুদ, সে এখন পেমেন্ট করবে, তাহলে এই পেমেন্টের উপর ক্লিক করে পেমেন্টটা করতে পারবে। আমি তার আগে প্রিন্টে যাই, তাহলে দেখা যাবে এইখানে স্কুলের নাম টাম যা আছে সবকিছু সহ তার হয়েছে মোট 700 টাকা। এরকম প্রত্যেকটা স্টুডেন্টেরই সেম 700 টাকা করে অ্যাড হয়ে গেছে। এখন এটা যদি এডিট করার কখনো প্রয়োজন পড়ে, দেখা গেছে কারো মাসিক বেতন নাই কিংবা কারো অন্য কোনোটা নাই, সেক্ষেত্রে আপনাকে তারটা এডিট করে দিতে পারেন। এডিট করে এখান থেকে এডিট করে দিলে এই যে এখান থেকে এডিট করে দিয়ে জাস্ট সেভ দেবেন, তাহলেই হবে। এবং পেমেন্ট করতে চাইলে এইখানে পেমেন্ট আছে, প্রিন্ট আছে, আমি প্রিন্টের উপরে ক্লিক করলাম, তাহলে আবার দেখা যাচ্ছে প্রিন্ট করার প্রয়োজন হলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আর যদি লোগো, স্কুলের নাম আর বাকি যা যা আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়লে ডিজাইন কাস্টমাইজ করুন, এইখানে সমস্ত কিছু এডিট করার অপশনগুলো পাবেন। এরপর আপনি যে নিচে সিগনেচারগুলো আছে, নিচে যে লেখাগুলো আছে, এগুলোও উপরে কাস্টমাইজ থেকে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, যেমন এখানে দেওয়া আছে। আর সিগনেচার যেটা আছে, সিগনেচার আপনি আপলোড করে দিতে পারেন। এখানে স্যারের সিগনেচার আপলোড করে দিলে এখানে শো করবে, এখানে সিগনেচারগুলো শো করবে, তিনটাই শো করবে। এবং এইখানে ওয়াটারমার্ক দিয়ে লেখা আছে শিক্ষার্থী কপি, ব্যাংক কপি এবং অফিস কপি, 3টা কপি নামও লেখা আছে। আর পেমেন্ট করার যে বিষয়টা, আপনি যদি যখনই টাকা নেবেন পেমেন্টের উপর ক্লিক করবেন, তার মোট 700 টাকা হয়েছে এটা দেখবেন। তার পেমেন্ট কোনো চার্জ আছে নাকি, না থাকলে নাই, যেহেতু হ্যান্ড ক্যাশ নেওয়া হচ্ছে নগদ লিখে দেবেন। এখানে নগদ সিলেক্ট করা থাকবে, সিলেক্ট যেমন আছে তেমনই থাকবে, জাস্ট জমা দিন, ক্লিক করলেই এটা পেমেন্ট হয়ে যাবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। এবং এইখানে যে আছে এইখানে পেইড লেখা উঠবে। এখন আর পেমেন্টের যে বাটনটা আছে এটাও আপনি পাবেন না, জাস্ট পেমেন্ট করতে পারবেন। আশা করি সম্পূর্ণটা বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে কিংবা কোথাও আপডেট লাগলে যেখানে আরেকটু ইমপ্রুভ করা যেত এমন আপনার মনে হচ্ছে, সেটা আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। ধন্যবাদ।